मोमिन जो फिदा नक्श कफे पाए नबी को, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी को, ज़ेर कदम आज भी आलम का खज़ीना, ज़ेर कदम आज भी आलम का खज़ीना। रग रग में मोहब्बत है रसूले अरबी का, रग रग में मोहब्बत है रसूले अरबी का। जन्नत की फ़ज़ाइल का यही बैए सलम में, जन्नत की फ़ज़ाइल का यही बैए सलम है। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রব্বুল ইজ্জতের আলিশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবাসে দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে সমস্ত ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিল আর জবানে সকলে একই বাক্যে কালিমাত শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম প্রেরণ করছি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন شافع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العظم حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شافع محشر آقا نامدر مدينة كتاجدا أفتى بالنبوة فخر موجودات سيد المخلوقات نبينا محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা দুনিয়াতে আসব আল্লাহর কাছে কেউ কোনোদিন দরখাস্ত করছি? আওয়াজ কি ক্লিয়ার আছে? আমরা দুনিয়াতে আসবো কেউ কোনোদিন আল্লাহর কাছে আবেদন করি নাই, আশারই আবেদন করি নাই। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠাতে গিয়ে অসংখ্য জাতি, বর্ণ, ধর্মের মানুষ আছে। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে ভিন্ন একটা ধর্মে পাঠাতে পারতেন, না পাঠিয়ে শ্রেষ্ঠ ধর্ম, মানবতার ধর্ম, কল্যাণের ধর্ম, একমাত্র আল্লাহর কাছে যে ধর্মটা মনোনীত ওই ধর্মে ইসলামের উপর আমাদেরকে প্রেরণ করেছেন। মুসলমান ঘরে আল্লাহ আমাদেরকে জন্মদান করেছেন। শুধু এতটুকুই শেষ নয়, দুনিয়ার আদি যুগ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে অদ্যুক্তি পর্যন্ত অসংখ্য নবী রাসূলগণকে আল্লাহ তাআলা গত করেছেন। অসংখ্য নবী রাসূলগণের উম্মত দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে অন্য অন্য নবীদের উম্মত বানাতে পারতেন, বিনা আবেদন, বিনা দরখাস্ত, বিনা অ্যাপ্লিকেশনে
আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। এই জন্য আমি বলতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন, এর মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত হলো, দামি নিয়ামত হলো, সবচেয়ে বড় যে নিয়ামতটা সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা হলো সবচেয়ে দামি নিয়ামত, সবচেয়ে দামি নিয়ামত। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, যেই নবীর উম্মত হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি, ওই নবীর জীবনী যদি আমি সারাটা জীবন আলোচনা করি, নবীর ৬৩ বছরের জীবনী যদি আমি আমার সারা জীবন আলোচনা করি, শেষ হবে না। তবে জীবনের কিছুটা সময় থাকা চাই, যে সময় আমি নবীর সিরাতকে নিয়ে আলোচনা করব, নবীর জীবনীপাত নিয়ে আলোচনা করব, নবীজির নবুয়তের পূর্বের অবস্থা, জন্মের অবস্থা, সিরাত এবং তার আদর্শ থেকে গ্রহণ করার চেষ্টা করব। এই জীবনী নিয়ে কিছুটা আলোচনা হবে। এটা মুমিন জীবনের আবশ্যক, মুমিনের জন্য আবশ্যক। আজকে সফর মাসের ২৭ তারিখ, ২ দিন পরে শুরু হয়ে যাবে রবিউল আউয়াল। আমরা জানি, যদিও জানাটার মাঝে মতানক্য আছে, রবিউল আউয়াল মাসের আমরা জানি ১২ তারিখ, কিন্তু মতানক্য আছে, অনেকগুলো মত আছে। বাকি রবিউল আউয়াল মাসে নবীজির জন্ম হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছে। রবিউল আউয়াল ২ দিন পর থেকে শুরু হবে। তবে আজকে থেকে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ধারাবাহিক আলোচনা করব, একদম জন্মের পূর্ব থেকে নবীর জীবনের শেষ পর্যন্ত, এবং সিরাত এবং সুন্নাহ গিয়ে শেষ করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে আলোচনা করব জন্মের পূর্বের অবস্থা। কেন? কারণ হলো, একজন দুনিয়ার রাষ্ট্রপ্রধান অথবা কোনো সম্মানিত ব্যক্তি যদি কোথাও যায়, ওই জায়গাটার মাঝে পূর্ব থেকেই একটা প্রটোকলের ব্যবস্থা থাকে, একটা সেফটি থাকে। অনেক পুলিশ, সেনাবাহিনী, গার্ড গিয়ে ওটাকে দেখাশোনা করে কোনো সমস্যা আছে কিনা, নিরাপদ কিনা। আল্লাহ তাআলাও তার নবী, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করছেন, করার আগে দুনিয়াটাকে দেখে নিতেছেন, দেখায় দিতেছেন, দুনিয়াতে কিছু বড় বড় কিছু ঘটাইয়াও দিয়েছেন। আলোচনা শুরু করব আমাদের নবী যেই বংশে জন্মগ্রহণ করেছেন, ওই বংশ থেকে, জন্মের পূর্বের অবস্থা থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যতগুলো সিরাত গ্রন্থ পড়েছি, প্রত্যেকটা সিরাত গ্রন্থে মুফাসসিরিনে কেরাম, মুসান্নিফ রাহিমাহুল্লাহ নবীজির জীবনের আলোচনা শুরু করেছেন বাবু যিকরি নাসাবিহি শরীফ। প্রত্যেক আচ্ছা রিফাত দেখো, বাস রিফা, আচ্ছা ঠিক আছে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, বলতেছিলাম নবীজির জীবনী নিয়ে যে সমস্ত সিরাত গ্রন্থ লেখা হয়েছে, প্রত্যেকটা সিরাত গ্রন্থের মুসান্নিফ নবীর জীবনী শুরু করেছেন বাবু যিকরি নাসাবিহি শরীফ, অর্থাৎ রাসূলের মর্যাদাপূর্ণ বংশ দিয়ে। কারণ একটা মানুষ সম্মানিত হয়, ছোট থেকে দামি হয়, তার বংশটা যদি দামি হয়।
ছোট বংশের হলে তারা কেমন দাম দেয়, আরে তুই তো উঠছস বেটা, খেতে উঠে এসো। ছোট বংশের মানুষ এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করে থাকে। আল্লাহ তাআলা তার হাবিবকে কখনোই তুচ্ছতাচ্ছিল্যের পাত্র বানান নাই। এমন এক মর্যাদাপূর্ণ বংশের নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আল মুজামুল আওসাত তাবারানির বর্ণনা 6285 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী থেকে বর্ণনা করেন, নবীজি নিজে বলেন নাই, বরং স্বয়ং জিবরিল আমিনের কথাটা নবীর জবানে বের হয়েছে, আম্মা জান সেটা বর্ণনা করেন। নবীর বংশটা কত দামি বংশ, চলুন শুনে আসি। عن عائشة رضي الله تعالى عنها عن رسول الله صلى الله عليه وسلم عن جبريل قال قلبت مشارق الأرض ومغاربها فلم أجد رجلا أفضل من محمد صلى الله عليه وآله وسلم فلم أر بيتا أفضل من بيت بني هاشم আল্লাহর নবীর প্রিয়তম স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী থেকে বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, قلبت مشارق الأرض ومغاربها, আমি দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সফর করেছি, ঘুরেছি, দেখেছি, দুনিয়ার পূর্ব পশ্চিম ঘুরে দেখেছি। ফালাম আজিদ রাজুলান আফদালা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রেষ্ঠ কোনো মানুষ দেখি নাই। দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরেছি, কিন্তু নবীর চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ আছে? নবীর যে শ্রেষ্ঠ কোনো মানুষ আমি দেখি নাই। ওয়ালাম আরা বাইতান আফদালা মিন বাইতি বনি হাশিম, এবং নবী যেই গোত্রে যেই বংশের মাঝে জন্মগ্রহণ করেছেন, বনি হাশিম, বনি কুরাইশ, এই বনি হাশিমের যে শ্রেষ্ঠ গোত্র, শ্রেষ্ঠ কওম, শ্রেষ্ঠ কোনো বংশও আমি পৃথিবীতে দেখি না। নবীর যে শ্রেষ্ঠ মানুষ আমি দেখি নাই, নবীর বংশের যে শ্রেষ্ঠ বংশও আমি দেখি নাই। এটা কার কথা? জিবরিল আমিনের কথা। এটা কার কথা? জিবরিলের কথা। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম ঘুরে দেখেছেন, কিন্তু নবীর চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ পান নাই। নবীর চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ হতে পারে না। নবীর বংশের চেয়ে শ্রেষ্ঠ কোনো বংশ হতে পারে না। তিনি দেখেনও নাই। সহিহ বুখারীর 7 নম্বর হাদিসের বর্ণনা, বিশাল লম্বা হাদিস। রোমান সম্রাট হিরাক্লিয়াস এর কাছে যখন আবু সুফিয়ান গিয়েছিল, তখন রোমান সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে নবীর ব্যাপারে কতগুলো প্রশ্ন করেছিল, যে এই প্রশ্নের উত্তর দাও, যদি প্রশ্নগুলো মিলে যায় বুঝবো নবী সত্য নবী, যদি উল্টাপাল্টা হয় বুঝবো না এর মাঝে কোনো ঘাবলা আছে। প্রশ্নের ধারাবাহিকতা একবার প্রশ্ন করেছিল, কাইফা নাসাবুহু ফিকুম ক্বালা ফীনা যু নাসাবিন। রোমান সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে প্রশ্ন করেছিল, ও আবু সুফিয়ান, তোমাদের মক্কায় যে একজন নবী দাবি করে মুহাম্মদ, কাইফা নাসাবুহু ফিকুম, তার বংশটা তোমাদের মাঝে কেমন? তার বংশকে তোমরা কেমন বংশ মনে করো? আবু সুফিয়ান ওই সময় মুসলমান হয় নাই। হিরাক্লিয়াসের কাছে মুসলমানদেরকে ফেরত আনার জন্য গিয়েছে। মুসলমানদেরকে ফেরত আনতে সে এখনো কাফেরই আছে। আবু সুফিয়ান মনে মনে চাচ্ছিল যে কোনো একটা মিথ্যানি বলা যায়, মিথ্যা বলে নবীকে হে করা যায়, মিথ্যা বলে সাহাবায়ে কেরামকে তুচ্ছ যেন করা যায়, তাদের দলদেরকে যেন তুচ্ছ করা যায়, কোনো একটা সুযোগ খুঁজতেছিল। কিন্তু কোনো সুযোগ পাওয়ার কোনো বিন্দু মাত্র সুযোগ নাই। একটা মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই, কেননা মিথ্যা কথা বললে পিছনে আরো 2 জনকে দাঁড় করিয়ে রেখেছে। যদি সে মিথ্যা কথা বলে তারা তো না করে দিবে। হিরাক্লিয়াস যখন প্রশ্ন করেছিল, কাইফা নাসাবুহু ফিকুম, মুহাম্মদের বংশটা তোমাদের মাঝে কেমন, বাধ্য হয়ে সত্যটা বলতে হয়েছে। বলেছে, হুয়া ফিনা দু নাসাবিন, মুহাম্মদকে যে আল্লাহ আমাদের বংশে প্রেরণ করেছেন, আমাদের মাঝে যে সমস্ত বংশ আছে এর মধ্যে শ্রেষ্ঠ বংশেই মুহাম্মদ প্রেরিত হয়েছে। যে বংশ আছে, নাসাবুহু ফিনা দু নাসাবিন,
উত্তম বংশে, যু নাসাবিন, সম্ভ্রান্ত বংশে সে প্রেরিত হয়েছে। তার বংশটা খুব ভালো। হিরাক্লিয়াস বলতেছে ঠিকই আছে, তাহলে পূর্ববর্তী নবীদেরকেও আল্লাহ তাআলা এমনি ভাবে সম্ভ্রান্ত বংশে, ওই সময়কার মর্যাদাপূর্ণ বংশে প্রেরণ করে থাকতেন। সুতরাং মনে হচ্ছে ঠিক আছে, নবী সত্য নবী, এমন একটা বংশে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই যে নবীর বংশটা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নবীর বংশটা লিপিবদ্ধ আছে। কিন্তু নবী থেকে নিয়ে আদনান, তিনটা ধারাবাহিকতা আছে, তিনটা বর্ণনা আছে। একটা সহিহ সূত্র, সঠিক নির্ভরযোগ্য রিওয়ায়াত। দুই নাম্বারটার মাঝে প্রচুর মতামত আছে, 30টারও বেশি মত আছে যে এর মাঝে কে, ওটার মাঝে কে, এর মাঝে একজন, এর মাঝে একজন, কেউ কোনো সঠিক সিদ্ধান্তে যেতে পারে নাই। তৃতীয় নাম্বারটা এটা এমন যেটার মাঝে মিথ্যাও সংস্পর্শ এসে গেছে। প্রথম নাম্বারটা হলো নবী থেকে নিয়ে আদনান পর্যন্ত, দ্বিতীয়টা হলো আদনান থেকে নিয়ে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, তৃতীয়টা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। যেটা সহিহ সূত্র, যেটার মাঝে কোনো ভেজাল নাই, সহিহ সূত্র নির্ভরযোগ্য রিওয়ায়াত, ওখানে নবী থেকে নিয়ে আদনান পর্যন্ত 22 জনের নাম আছে। শুনবেন, নবীর বাবা কে ছিলেন, তার বাবা কে ছিলেন, তার বাবা কে ছিলেন। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাআব বিন লুয়াই বিন গালিব বিন ফহর বিন মালিক বিন নজর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুজর বিন নজর বিন মুআদ বিন আদনান। এই হাতে 20, এই হাতে 2, কত হলো? 22। নবী থেকে নিয়ে এই আদনান পর্যন্ত 22 জন সিরাতের অধিকাংশ কিতাবের মধ্যে এসেছে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একদিন হাদিসের মধ্যে বর্ণনা করেন যে আমার বংশের মাঝে আমাকে আল্লাহ তাআলা যেই বংশে প্রেরণ করেছেন, এই বংশের মানুষ কোনোদিন ব্যভিচার করেন নাই। মানে নবীর বংশের ব্যাপারে স্যাটিসফ্যাকশন দিচ্ছেন যে এই বংশের মানুষগুলো নির্ভেজাল মানুষ, আদনান পর্যন্ত। বাকি আদনান থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বর্ণনা পাওয়া যায়, কিন্তু এর মাঝে 30টা বর্ণনা। আমি আপনাদেরকে কয়টা বলবো? 30টা আছে রিওয়ায়াত। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত অনেকগুলো রিওয়ায়াত হয়ে গেছে, ওখানে মিথ্যারও সংস্পর্শ এসে গেছে। সবগুলো বর্ণনা আছে, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে আপনাদেরকে বলতে পারছি না। এমন একটা বংশে আল্লাহ তাআলা নবীজিকে প্রেরণ করেন। শুরুতেই বলেছিলাম, দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধান যদি কোথাও যায়, ওখানে আগে থেকে নিরাপত্তার ব্যবস্থা থাকে কি না? নিরাপত্তার ব্যবস্থা থাকে, পুলিশ ঘেরাও করে, মানুষদেরকে সরিয়ে দেয়, বড় বড় জিনিস, আগরবাতি, ওই বাতি, ওই বুম টুম, অনেক কিছু ফোটায়, তাই না? ওমা জানেন না মনে হয়, রাস্তার মাঝে বাতি জ্বালায়, আরো কত কিছু করে। যত বড় নেতা তত কিছু করে। আল্লাহ তাআলা দুনিয়ার আদি থেকে অন্ত, শুরু থেকে শেষ লগ্ন পর্যন্ত শ্রেষ্ঠ মানুষটাকে দুনিয়াতে পাঠাইবেন, তাকে কি কোনো প্রস্তুতি ছাড়াই পাঠিয়ে দিবেন? না, যখন তাকে পাঠাবেন তার 50 থেকে 55 দিন আগেই আল্লাহ তাআলা দুনিয়ার ইতিহাসে সবচেয়ে বড় একটা ঘটনা ঘটায় দিয়েছে। ওটা হলো হুস্তি বাহিনীর ঘটনা, আসহাবে ফিলের ঘটনা, প্রসিদ্ধ ঘটনা, আপনারা জানেন। দুনিয়ার আজকে যে আমরা তারিখ গণনা করি, সংখ্যা গণনা করি, এই সংখ্যাটা তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করেছেন। ইতিহাস যখন বলেছিলাম মুহররম মাসে, তখন শুনেছেন এই হিজরি সনের পূর্বে দুনিয়ার ইতিহাসে মানুষ তারিখ গণনা করত, সংখ্যা গণনা করত, দিন, মাস, বছর গণনা করত বড় একটা দিন, বড় একটা জিনিসকে কেন্দ্র করে। এই হিজরি সনের আগে মানুষ তারিখ গণনা করত এই আসহাবে ফিলের ঘটনাকে কেন্দ্র করে। আসহাবে ফিলের ঘটনাটা একটা বড় ঘটনা ছিল, আল্লাহ তাআলা ঘটনাটা ঘটায় দিয়েছে। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবেন, দুনিয়াতে আসার সময়টা গণায় গেছে, তখন আল্লাহ তাআলা কাফেরদেরকেও কিছু নিদর্শন দেখাইছেন, তার মা আমেনা বিনত ওয়াহাবকেও কিছু ঘটনা দেখায় দিয়েছে। কাফেরদের জন্য যে ঘটনাগুলো ছিল, ওইগুলো ছিল ভয়ের দুঃসংবাদ, বড় বড় ভীতিকর ঘটনা। কিন্তু নবীর মা যে ঘটনাগুলো দেখেছেন, ওইগুলো ছিল সুসংবাদ, সম্মান এবং মর্যাদার ইঙ্গিত স্বরূপ। কি কি ঘটনা দেখছেন? নবীর জন্মের রাতে যে সমস্ত ঘটনাগুলো সংঘটিত হয়েছিল,
চলেন আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাম মুহাম্মদ ইবনে কাসির রাহিমাহুল্লাহ 3 নম্বর খণ্ডের 396 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি নবীর জন্মের সময় 5টা বড় বড় ঘটনা ঘটেছে। قال محمد بن إسحاق لما كانت الليلة التي ولد فيها رسول الله صلى الله عليه وسلم ইমাম মুহাম্মদ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বলেন, লাম্মা কানাতিল লাইলাতুল লাতী ওয়ালিদা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়াতে জন্মগ্রহণ করেন ওই রাতে 5টি ঘটনা ঘটে। 1 নাম্বার ইরতাজাসা ইওয়ানু কিসরা, 1 নাম্বার ইরতাজাসা ইওয়ানু কিসরা, কিসরার রাজপ্রাসাদ এর মধ্যে প্রকম্পন এসে যায়, ভূমিকম্প হয়ে যায়। কিসরা ওই সময়কার সবচেয়ে বড় রাজা, সবচেয়ে বড় বাদশা, কিসরার রাজপ্রাসাদ এর মাঝে ভূমিকম্প এসে যায়, ভূমিকম্প প্রকম্পিত হয়ে যায়। 1 নম্বরে যে বড় ঘটনাটা হয়েছিল। 2 নাম্বার ওয়াসাকাতাত মিনহু 14 শুরফাতান, এবং কিসরার রাজপ্রাসাদের 14টা গম্বুজ ধসে যায়। এই যে ভূমিকম্প হয়েছিল, এই ভূমিকম্পে 14টা গম্বুজ ধসে যায়। তাহলে বুঝে দেখেন কতগুলো গম্বুজ ছিল, 14টা গম্বুজ ধসে যায়। 3 নাম্বার ওয়াখামাদাত নারু ফারিসাতা ওয়ালাম তুফমাদ ক্বাবলা যালিকা আলফা আমিন, 3 নাম্বার পারস্যের ওই অগ্নিকাণ্ড যেটা 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত হতে ছিল, কোনোদিন এক মুহূর্তের জন্য নিবে নাই। ওই অগ্নিকাণ্ডটা নবীর জন্মের রাতে সাথে সাথে নিবে যায়, পারস্যের অগ্নিকাণ্ড নিবে যায়। 4 নাম্বার ওয়াগাদাত বুহাইরাতু সাওয়াতা, ওয়াগাদাত বুহাইরাতু সাওয়াতা, বুহাইরা সাওয়া অর্থাৎ সাওয়া নামক একটা জলাশয় ছিল, ওই জলাশয়টা মুহূর্তের মাঝে শুকিয়ে যায়। একটা জলাশয় মুহূর্তের মাঝে শুকিয়ে যায়, এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার ওয়ারা আল মুবিজান ইবিলান সিআবান তাকুদু খাইলান ইরাবান, একজন পাত্রী ছিল মুবিজান। ওই মুবিজান পাত্রী দেখে যে কিছু ঘোড়া কিছু ওটকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, ওই ঘোড়াগুলো দজলা নদী পার হয়ে তাদের পুত্রের মাঝে ছড়িয়ে গিয়েছে, ওর ঘোড়াগুলোকে তাড়িয়ে নিতেছে। এই স্বপ্নটা সে দেখেছে। পারস্যের সম্রাট এতগুলো বিষয় যখন এক রাতের মধ্যে সংগঠিত হয়ে গেল, সম্রাটের রাজপ্রাসাদের মাঝে প্রকম্পন এসে গেল, ভূমিকম্প হয়ে গেল, 14টা গম্বুজ ধসে গেল এবং বুহাইরা সাওয়া জলাশয় শুকিয়ে গেল, পারস্যের অগ্নিকাণ্ড সেটা নিভে গেল। এতগুলো ঘটনা যখন ঘটলো, মন্ত্রীর মাথা গরম হয়ে গিয়েছে, চিন্তার কপালে ভাঁজ পড়ে গিয়েছে। সকাল হতেই মন্ত্রী সভা ডাকলেন, মুকুট পরে রাজ সিংহাসনে আরোহণ হয়ে সকল মন্ত্রী পরিষদকে বললেন, গতকাল রাতে যা হয়েছে এর ব্যাখ্যা আমাকে দাও। সবার কাছে ব্যাখ্যা তলব করলেন, কেউই কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই। ওই যে মুবিজান 5ম ব্যক্তি যে দেখেছিল কিছু ঘোড়া কিছু উটনিকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, ওই মুবিজান উপস্থিত হয়ে বসলো, বল বাদশা নামদার, আপনার ক্ষমতা দীর্ঘস্থায়ী হোক। আমি এই স্বপ্ন দেখেছি, আমি আশঙ্কা করছি আজকের রাতে আরব ভূখণ্ডের মাঝে কোনো একটা বড় ঘটনা ঘটে গিয়েছে। আজকের রাতে আরব ভূখণ্ডে হয়তো বড় একটা ঘটনা ঘটছে, বড় একটা ঘটনা ঘটতেছে না? কি ঘটনা? আজকে রাতেই আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমেনার কুল আলোকিত করে দুনিয়াতে পাঠাচ্ছেন। তারা এই জিনিসগুলো দেখলো, এখন কোনো সমাধান পায়নি এখনো। শুধুমাত্র মুবিজান যে ধর্মযাজক পণ্ডিত, সে শুধু এটা বলেছে যে কোন একটা বড় ঘটনা হতে পারে, যে বড় ঘটনার ইঙ্গিত স্বরূপ এই বিষয়গুলো হয়েছে। তারা তো ভয়ে ভীত সন্তুষ্ট, ভয় পেয়েছে, তাদের জন্য এগুলো ছিল ভয়ের। কিন্তু সাথে সাথে আল্লাহ তাআলা নবীর জন্মের সময় নবীর মা আমেনা বিনতে ওয়াহাবকেও কিছু জিনিস, কিছু নিদর্শন দেখিয়েছেন, যেগুলো ছিল সম্মানের, যেগুলো ছিল মর্যাদার, যেগুলো ছিল সুসংবাদ স্বরূপ, আল্লাহর নবীর আগমনের সুসংবাদ স্বরূপ। আমেনা বিনতে ওয়াহাব কি দেখেছেন?
আল বিদায়া ওয়ান নিহায়া 3 নম্বর খণ্ডের 384 নম্বর পৃষ্ঠার মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বর্ণনা করেন। وقال محمد بن إسحاق رحمه الله تعالى فكانت آمنة بنت وهاب أم رسول الله صلى الله عليه وسلم تحدث أنها أتيت حين حملت برسول الله صلى الله عليه وسلم محمد بن إسحاق رحمه الله বলেন নবীর মা আমেনা বিনত ওয়াহাব বর্ণনা করেন تحدث أنها أتيت برسول الله صلى الله عليه وسلم নবীর মা আমেনা বিনত ওয়াহাব বলেন যখনই আমি নবীকে শিশু নবী মুহাম্মদকে আমার গর্বে এসেছে, আমার গর্বে যখন নবী মুহাম্মদ এসেছে, শিশু মুহাম্মদ এসেছে, তারপর থেকে কে যেন আমাকে একদিন বলল, কে যেন বলল قد حملت بسيد هذه الأمة ও আমেনা তোমার গর্বে যে আছে বিসাইয়্যিদ হাদিহিল উম্মাহ তোমার গর্বে যে আছে সেই হলো এই উম্মতের সরদার, তোমার গর্বে যে আছে সেই এই উম্মতের সরদার। ফাইদা ওয়াকা ইলাল আরদি ফাকুলি উঈদুহু বিল ওয়াহিদ মিন শাররি কুল্লি হাসাদ ও আমেনা যখন এই শিশুটার জন্ম হবে তখন তুমি বলবা সমস্ত হিংসুকদের হিংসা থেকে এই শিশুকে আমি ওয়াহিদের জিম্মায় দিয়ে দিলাম তুমি এটা বলবা এবং কি বলবা সুম্মা সাম্মিহি মুহাম্মদ ও আমেনা যখন তোমার এই সন্তানটা দুনিয়াতে আসবে তোমার এই সন্তানের নাম রাখবা মুহাম্মদ, এই সন্তানের নাম রাখবা মুহাম্মদ। তাফসীরের অনেকগুলো বর্ণনা আছে, এই বর্ণনায় নবীর মা আমেনাকে জিবরিল আমিন ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন তোমার সন্তানকে নাম রাখবা মুহাম্মদ। অপর বর্ণনায় আছে দাদা আব্দুল মুত্তালিব যখন তার নাতিকে কোলে নিয়েছিলেন কাবার ভিতরে গিয়ে দোয়া করেছিলেন এবং তার নাম রেখেছিলেন মুহাম্মদ। অপর আরো বর্ণনা আছে, এখানে এই বর্ণনাটার মাঝেই ফেরেশতা নবীর মা আমেনাকে বলেছিলেন তোমার গর্বে যে সন্তানটা আছে এই সন্তানটা এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান, এই উম্মতের সরদার হবে। যখন সে দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তাকে তুমি ওয়াহিদ এক আল্লাহর জিম্মায় ছেড়ে দিবা, এক আল্লাহর জিম্মায় দিয়ে দিবা এবং তার নাম রাখবা মুহাম্মদ। আমেনা বিনতে ওয়াহাব বলেন রাআত হিনা হামালাত বিহি আন্নাহু খারাজা মিনহা নূরুন যখনই আমার গর্ভে শিশু মুহাম্মদ আসলো আমার গর্ভ থেকে এমন একটা নূর বের হয়েছে যেই নূরের ভিতরে আমি পারস্যের রাজপ্রাসাদগুলো দেখতে পেয়েছিলাম, পারস্যের রাজপ্রাসাদগুলো দেখতে পেয়েছিলাম। কেমন একটা অবস্থা, সামনে যেন একটা আয়না দেওয়া, ওই আয়নার মাঝে রাজপ্রাসাদগুলো দেখা যাচ্ছে। এটা হলো জন্মের আগের অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমেনা বিনত ওয়াহাব বলেন যখন নবী দুনিয়াতে শিশু মুহাম্মদ দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ঠিক আমি যেই স্বপ্নগুলো এবং যেই কথাগুলো ফেরেশতার মাধ্যমে শুনেছিলাম ওগুলোর বাস্তব রূপ আমি পেয়েছি। যখন এই শিশু মুহাম্মদ দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমার গর্ভ থেকে এমন একটা নূর বের হয় যেই নূরের ভিতরে আমি পারস্য এবং কিসরা রাজপ্রাসাদগুলো দেখতে পেয়েছিলাম। জন্ম যখন হয়ে গিয়েছে, বাচ্চা জন্মের পর কান্না করে না, বাচ্চা জন্মের পরে কান্না করে। আমেনা বিনতে ওয়াহাব বলেন আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে এসেছিল অন্যান্য মহিলারা গর্ভের সময় গর্ভের কষ্ট অনুভব করে, কিন্তু আমার সন্তান মুহাম্মদ যতদিন আমার গর্ভে ছিল কোনোদিন আমি এক বিন্দু পরিমাণ কষ্ট অনুভব করি নাই, কোনো কষ্ট আমি অনুভব করি নাই। জন্ম যখন হয়ে গেল দাদা আব্দুল মুত্তালিবের কাছে নবীকে হস্তান্তর করা হয়েছিল, হাতের মধ্যে দেওয়া হয়েছিল। দাদা আব্দুল মুত্তালিব তার ছোট সন্তান আব্দুল্লাহর ঘর থেকে নবীর জন্ম হয়েছে। এবার মুহাম্মদকে হাতে কুলে করে নিয়ে কাবার চত্বরে চলে যায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে এবং কাবার চত্বরে নবীকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে এবং তার নাম রেখেছিলেন মুহাম্মদ। মুহাম্মদের বর্ণনা আগেও বলেছি অনেকগুলো আছে, দাদা এক বর্ণনায়
দাদা আব্দুল মুত্তালিব তার এই নাতির নাম রেখেছিলেন মুহাম্মদ। এখন কথা হলো, আমেনার ঘরে নবীর এই জন্মের সময় এই অলৌকিক ঘটনা হয়েছে, নবীর জন্ম হয়েছে। কিন্তু নবীর জন্মের পূর্বেই নবীর জীবনের একটা অংশ নবী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সেটা ছিল নবীর বাবা আব্দুল্লাহ নবীর জন্মের পূর্বেই দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলেন। তাফসীরের বর্ণনায় আছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মাঝেও ইমাম ওয়াকিদ রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ ইবনে সাদ, ইমাম মুহাম্মদ ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তারা সবাই উল্লেখ করেন নবীর জন্মের পূর্বেই নবীর বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। কিভাবে আমরা সকলেই জানি, তারপরেও শুধুমাত্র কিছু ঘটনার ইঙ্গিত স্বরূপ ঘটনার ধারাবাহিকতায় আমরা বর্ণনা করছি। ইমাম মুহাম্মদ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, ওয়াল মাকসুদু عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والمقصود أن أباه حين أتى بمدينة إلى الشريعة إلى الشام للتجارة। ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, নবীর বাবা আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গমন করেছিলেন। সিরিয়া থেকে ফেরার পথে মদিনায় অসুস্থ হয়ে যান। অসুস্থ হয়ে গেলে তার আরো সাথী সঙ্গীরা যারা ছিল তারা আব্দুল্লাহকে মদিনায় মাতুল গোষ্ঠী বনি আদি ইবনে নাজ্জার গোত্রে তাকে রেখে চলে যান। আব্দুল্লাহ বনি আদি ইবনে নাজ্জারের মধ্যে 1 মাস অবস্থান করেন। 1 মাস অবস্থান করার পর এই অসুস্থতা জনিত কারণে তার ইন্তেকাল হয়ে যায়। এদিকে সমস্ত সাথীরা মক্কা এসে আব্দুল মুত্তালিবকে খবর দেয়, তোমার সন্তান মদিনায় অসুস্থ হয়ে রয়ে গিয়েছে। আব্দুল্লাহ তার বড় ছেলে হারিসকে পাঠায়, গিয়ে দেখে আসো আমার সন্তানের কি অবস্থা। আব্দুল মুত্তালিব বড় সন্তান হারিসকে যখন পাঠায়, হারিস মক্কা থেকে মদিনায় মদিনায় এসে সংবাদ পায়, তোমার ভাই যে আব্দুল্লাহ ছিল, আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন এবং আব্দুল্লাহকে দারুন নাবিগাতে দাফন করা হয়েছে। আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গিয়েছে, তাকে দারুন নাবিগায় দাফন করিয়ে দেওয়া হয়েছে। তাফসীরের এই বর্ণনায় আছে, আব্দুল মুত্তালিবের নবীর বাবা আব্দুল্লাহর নবীর বাবা আব্দুল্লাহর বয়স তখন ছিল 25 বছর। 25 বছর বয়সে ইন্তেকাল করেন। এদিকে নবী এখনো দুনিয়াতে আসেন নাই, গর্বেই আছেন। নবীর দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই নবীর বাবার ইন্তেকাল হয়ে যায়। 25 বছর বয়সে মদিনায় দারুন নাবিগায় তাকে দাফন করানো হয়। এখন নবীজির জন্ম হয়েছে, কিন্তু কোন তারিখ, কোন দিন, কোন মাসে? দেখেন, নবীর মৃত্যুটার ব্যাপারে রেওয়ায়াত একটি হলেও, নির্ভরযোগ্য হলেও, কিন্তু নবীর জন্মের ব্যাপারে রেওয়ায়াত ভিন্ন ভিন্ন অনেকগুলো আছে। দিনটা কোন দিন ছিল এই ব্যাপারে 2 ধরনের মতামত আছে। 1 নম্বর হলো সোমবার, যেটা সর্বসম্মত রেওয়ায়াত। সোমবার সর্বসম্মত রেওয়ায়াত। আরো 2টা রেওয়ায়াত আছে, সেটা হলো শুক্রবারে নবীর জন্ম হয়েছিল। কিন্তু বর্ণনা করার পর মুফাসসিরিন কেরাম তিনারাই বলেন যে এই রেওয়ায়াতটা দুর্বল, এটা গ্রহণযোগ্য নয়, যেটা শুক্রবার। দিনের ব্যাপারে রেওয়ায়াত পাইলাম নবীর জন্ম সোমবার। এটার ব্যাপারে দলিল আছে। সহিহ মুসলিমের 2637 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن أبي قتادة الأنصاري رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم الاثنين। আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সোমবারে তিনি কেন রোজা রাখেন। আন সাওমি ইয়াউমিল ইসনাইন, সোমবারে রোজার ব্যাপারে নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রশ্নের জবাবে উত্তর দিয়েছিলেন, যাকা ইয়াউমুন বুলিতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু ফীহি আও উনজিলা আলাইয়া ফীহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন,
সোমবার এমন একটা দিন যেই দিনে আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি। সোমবার এমন একটা দিন যেই দিনে আল্লাহ আমার উপর নবুয়ত দান করেছিলেন। সোমবার এমন একটা দিন উনজিলা আলাইয়া ফিহি, সোমবার এমন একটা দিন যেই দিনে আমার উপর কোরআন অবতীর্ণ হয়েছে। সোমবারের জন্য রোজা রাখি। সোমবারে আমি দুনিয়াতে আসছি, সোমবারে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, এই দিনে আমার উপর কোরআন অবতীর্ণ হয়েছে। সোমবার দিনের ব্যাপারে রিওয়ায়াত সকলে সম্মত যে সোমবার দিন। কোন মাসের কত তারিখ এটা নিয়ে অনেক রিওয়ায়াত আছে, অনেক ধরতে পারেন যে আমি যেটা বলবো এটার মাঝে স্থির থাকেন না, পরে বললেন না যে হুজুর তো এটাই বলছে। কারণ আমার বলাটা, আমার মেধাটা, আমার রিসার্চটা, আমার পড়াশোনাটাও একটা সীমাবদ্ধ লিমিটেশন। কারণ আমি কতদূর পড়ছি, আমি যতটুকু পড়েছি, যতটুকু দেখেছি, ওখান থেকে লিখে আপনাদের কাছে বর্ণনা করছি, তাই না? এর চেয়েও বড় বর্ণনা থাকতে পারে, আরো বর্ণনা থাকতে পারে, কিন্তু আমি যেটা বলছি সেটা শুনেন। নবীর জন্মের কোন তারিখ এর ব্যাপারে 4টি এবং আর রাহিকুল মাখতুম প্রসিদ্ধ সিরাত গ্রন্থ, ওটার মাঝে একটা এবং 5টা বর্ণনা বলছি। কোন কোন দিনে, কোন মাসের কোন দিনে। রবিউল আউয়াল মাসে নবীর জন্ম হয়েছে, এর মাঝেই 5টা রিওয়ায়াত। রবিউল আউয়াল মাস ছাড়াও বর্ণনা আছে নবীর অন্য মাসে জন্ম হয়েছে, ওগুলো বাদ দিলাম, ওগুলো দুর্বল। এই জন্য কোন মাসের কত তারিখ 4টি বর্ণনা বলছি। সিরাত ইবনে হিশাম, বিখ্যাত সিরাত গ্রন্থ সিরাত ইবনে হিশাম, বিশাল বিস্তৃত। ওই সিরাত ইবনে হিশামের 1 নম্বর খণ্ডের 160 নম্বর পৃষ্ঠার মধ্যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন, ثم الجمهور على أن ذلك كان في شهر ربيع الأول। সিরাত ইবনে হিশামের মধ্যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন, ثم الجمهور على أن ذلك, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম এই কথার উপর একমত হয়েছেন, এই কথার উপর অধিকাংশের রিওয়ায়াত যে আন্না যালিকা কানা ফি শাহরি রবিউল আউয়াল, নবীর জন্মটা প্রসিদ্ধ রিওয়ায়াত অনুযায়ী রবিউল আউয়াল মাসে হয়েছে। এবার কথা বুঝে থাকলে বলেন, প্রসিদ্ধ বর্ণনা যদি রবিউল আউয়াল মাসে হয়, অপ্রসিদ্ধ কোনো একটা আছে না নাই? আছে। প্রসিদ্ধ রিওয়ায়াত রবিউল আউয়াল মাসে নবীর জন্ম হয়েছে। কোন দিন? 5টা বর্ণনা আছে। ফাকিলা লিলাইলাতাইনে, কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ, রবিউল আউয়ালের 2 তারিখ নবীর জন্ম হয়েছে। ওয়াকিলা লিসামানিন, কেউ কেউ বলেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 8 তারিখ। ওয়াকিলা লিতিসাদিন, এবং আর রাহিকুল মাখতুমের মাঝে বর্ণনা এসেছে নবীর জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসের 9 তারিখ। ওয়াকিলা লিল আশার, কেউ কেউ বলেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 10 তারিখ। ওয়াকিলা লিসিনতাই আশারাতা, এবং কেউ কেউ বলেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখ। নবীর জন্ম রবিউল আউয়ালের 12 তারিখ। 5টা বর্ণনা পাইলাম। এখন যদি যারা মিলাদুন নবী বলে নবীর জন্মদিনের খুশিতে আনন্দ উদযাপন করেন, কোন দিন করবেন বলেন না? কোন একটা দিন নির্দিষ্ট করা যাবে? একই তো কথা হলো ভাই, এটার দ্বারা আবার মিলাদুন নবী সাবেত হয়ে যাচ্ছে না যে আপনি করতে পারবেন, ওটা ভিন্ন কথা। কিন্তু এখন কথা হলো কোন দিন করবেন। 12 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 2 তারিখ, কোন দিন? কোন একটা কথা তো নির্ভরযোগ্য নাই। 5টাই সমান রিওয়ায়াত, 5টার উপরে জমহুর আছে, অধিকাংশ উলামায়ে কেরাম আছে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, তাহলে আমরা এই কথার উপর একমত হতে পারি, বা এই কথাই যে আমরা বুঝতে পারি নবীর জন্মটা সোমবার দিনে হয়েছে। অধিকাংশের রিওয়ায়াত অনুযায়ী রবিউল আউয়াল মাসের একাধিক বর্ণনায় 2 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 12 তারিখ এর যে কোনো একদিন হয়েছে। এই কথার উপর আমার একটা বুঝে আসে, যদি মিলাদুন নবীটা দরকারি হইতো, আবশ্যকই হইতো, তাহলে নবীজি তার জন্মের কথাটাকে বর্ণনা করে নির্দিষ্ট এক তারিখ দিয়ে বলে যাইতেন। যদি এটা আবশ্যকীয় হতো এবং আমাদের জন্য দরকারি হতো, কারণ জন্ম কি নবীর জীবনের আগে না পরে? আগে, তাই না? জন্ম হয়েছে, তারপরে নবীর জীবন এসেছে,
নবী অনেক বর্ণনা বলে গিয়েছেন। নবীর জীবনের এমন কোনো জিনিস গোপন আছে? কোনো জিনিস গোপন নাই। কালকে আমি সিরাতের গ্রন্থে একটাতে পড়তেছিলাম যে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সেলিব্রিটি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। যিনি কথাটা লিখছেন এইভাবে লিখছেন যে আমাদের সেলিব্রিটিদের কিছু না কিছু গোপন আছে, কিছু না কিছু গোপন আছে। তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, তার কিছু না কিছু গোপন আছে, খারাপ দিক আছে, এগুলো গোপন আছে। কিন্তু আমাদের নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো একটা অংশ বাহিরে ভিতরে, ঘরে বাহিরে, পরিবারে, সমাজ, রাষ্ট্রে কোনো একটা জায়গায় এক বিন্দু পরিমাণ গোপন আছে? কোনো গোপন নাই। বাহিরে একটা বর্ণনা করছেন সাহাবায়ে কেরাম, ঘরে একটা বর্ণনা করছেন উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাহিরে জিনিসটা সাহাবায়ে কেরাম বর্ণনা করে দিয়েছেন, ওগুলো হাদিস হয়ে গিয়েছে। ঘরে একটা নবীর স্ত্রীগণ বর্ণনা করছেন, ওগুলো হাদিস হয়ে গেছে। কি লাগবে আপনার? সব বর্ণনা আছে, সব বর্ণনা, কোনো গোপন নাই। এই জন্য যদি যেই নবী তার জীবনের সবকিছু বর্ণনা করে দিয়ে গেলেন, এখন যদি মিলাদুন নবীটা দরকারি হইতো বর্ণনা করা বাদ দিতেন। এই জন্য তারিখটার মাঝেও আল্লাহ তাআলা একটা কাফলা রেখে দিয়েছেন, মানে একটা বর্ণনার রেওয়ায়াত ভিন্নতা রেখে দিয়েছেন কোন দিন কবে। এই জন্য যখন কথা আসবে ইনশাআল্লাহ মিলাদুন নবী না সিরাতুন নবী, কোনটা মানবো কোনটা অনুসরণীয়, ওদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকেও তো সময় শেষ হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ বলেছিলাম ধারাবাহিক আলোচনা করব নবীর জন্মের পর থেকে নিয়ে একদম নবীর জীবনে যত সংক্ষিপ্ত আকারে আমার ক্ষুদ্র জবানে, ক্ষুদ্র সামর্থ্যে গোলায় ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। কারণ আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ মানুষটা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর অবদান আমাদের জীবনে কম নয়। জীবনের শুরু থেকে নিয়ে শেষ অবধি পর্যন্ত আমাদের উম্মতের কল্যাণের জন্যে নবীজি তার জীবনটা বিলিয়ে দিয়ে গিয়েছেন। কত শত কথা বলবো। আমার উস্তাদ একটা কথা বলতেন, দেখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এতটাই মায়াবতী ছিলেন, আমাদের ফিকিরে থাকতেন যে তার হাদিসের মধ্যে এমন এমন উম্মতের চিন্তা ফিকির করে কথাগুলো বলে গিয়েছেন, উম্মতের যেন কখনো কষ্ট না হয়, উম্মতের যেন কষ্ট না হয়। এই কথাটা উস্তাদ একটা হাদিস পড়তে গিয়ে বলতেছিলেন যে ঘুমানোর পূর্বে বিছানা ঝাড়ু দেয়া সুন্নাহ, ঘুমানোর পূর্বে বিছানা ঝাড়ু দিয়ে নেয়া সুন্নাহ। উস্তাদ বলতেছিলেন দেখো নবী চান না যে তার কোনো উম্মতকে বিছানায় কোনো একটা কষ্টদায়ক পিঁপড়া বিচ্ছু থেকে ওই উম্মতকে কষ্ট দেয়। এই জন্য বিছানা ঘুমানোর পূর্বে ঝাড়ু দিয়ে নেয়া সুন্নত। নবী চান না যে তার উম্মতকে একটা কষ্টদায়ক প্রাণী কষ্ট দেয়, এই জন্য ঝাড়ু দেওয়া সুন্নত। কতটুকু ফিকির করে গেছেন আমাদের জন্য। আমরা যদি সেই নবীর আদর্শ আজকে জীবনে বাস্তবায়ন না করি, এই উম্মত হতভাগা হয়ে যাবে। এই জন্য জীবনী শুনবো এবং জীবনী থেকে যেগুলো শিক্ষণীয় আছে এগুলো গ্রহণ করার চেষ্টা করব। ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করব। আজকে তো নবীর জন্মের পূর্ব অবস্থা, নবীর জন্মটা কোন দিন হয়েছে, কোন মাসে, কোন তারিখ হয়েছে এই পর্যন্ত, তারপর থেকে নবীর জন্ম হওয়ার পর থেকে কি হয়েছে, হওয়ার পর থেকে কার কাছে গেলেন, কোথায় গেলেন, কে দুধ পান করালেন, কিভাবে বেড়ে উঠলেন, শৈশব, কৈশোর, যৌবনকাল, আস্তে আস্তে ধারাবাহিক আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ অনুযায়ী জীবন করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত